নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। সেপ্টেম্বর মাস পড়ে গেছে। বাংলা ঋতু অনুযায়ী এটা শরৎকাল। এই শরৎকালে প্রকৃতি সেজে ওঠে অন্য সাজে। পেঁজা তুলোর মতো আকাশ, মাঠে মাঠে কাশফুল যেন মা দুর্গার আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। সেই সঙ্গে ভোরবেলায় রাস্তায় ছড়িয়ে থাকে শিউলি ফুলের কার্পেট। আজকে আমরা জেনে নেব কী করে আমাদের ছাদ বাগানের টবেও প্রচুর পরিমাণে শিউলি ফুল ফোটানো যায়। আমাদের ছাদ বাগানের টবে যে শিউলি গাছগুলো রয়েছে সেগুলো যত পুরনো ডাল রয়েছে সেই পুরনো ডালগুলোকে প্রথমে আমরা প্রুন করে দেব। তাহলে হবে কি, নতুন নতুন যে ডালগুলো বেরোবে সেখান থেকে কিন্তু আবার কচি পাতা এবং ফুলের কুঁড়িতে ভরে যাবে। তাহলে প্রথমে আমরা এই ডালগুলো, যেগুলো পুরনো ডাল অনেক বড় হয়ে গেছে, সেগুলো ছেটে দিয়ে গাছটাকে আমরা সুন্দর বুশি টাইপ করে ফেলতে পারবো। এইভাবে ছেটে নেব। এইবার ছেটে নেওয়ার পরে এই যে কাটা অংশগুলোতে আমরা একটা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেব, যাতে করে কাটা অংশ দিয়ে কখনো কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন না হয়। সেটা আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই আপনি লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আমার এই টবটা অ্যাকচুয়ালি 1 বছরের পুরনো হয়ে গেছে। এটা একটা 5 ইঞ্চি টবে রয়েছে। এই টবটাকে আমরা রিপোর্ট করব। রিপোর্ট করার আগে 2 দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দেবেন। তাহলে দেখুন অতি সহজেই এইভাবেই টানলেই গাছটা বেরিয়ে আসবে। দেখুন কিভাবে রুট বাউন্ডিং হয়ে গেছে। আর এই রুট বাউন্ডিং হয়ে যাওয়ার একটা প্রবলেম হচ্ছে যে রুটগুলো যেহেতু টবের ধার বরাবর চেপে থাকে, এরা কিন্তু টবের মাটি থেকে খাওয়ার নিতে পারে না এবং রুটগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো এই জন্যে আমাদের রিপোর্ট করা প্রয়োজন, যেই গাছগুলো রুট বাউন্ড হয়ে যাচ্ছে সেই গাছগুলোর। তো আজকে আমি এটাকে রিপোর্ট করে দেখাবো। দেখুন, এটা 5 ইঞ্চি টবে ছিল, এটাকে আমি 8 ইঞ্চি টবে ট্রান্সফার করব। তো তার জন্য আমার যে সয়েল মিডিয়াটা দরকার, এটা আমার আগে থেকেই তৈরি করা ছিল। 60% গান্ডের সয়েল আর 40% ভার্মি কম্পোস্ট দিয়ে কিছুটা বালি তৈরি করাই ছিল। তো যেহেতু আমার এই সময়ে আমি রিপোর্ট করছি, এর মধ্যে আমি কিছুটা আমার তৈরি মিশ্র জৈব সার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবং এখনও কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বর্ষার প্রকোপ কমেনি, এখনও বৃষ্টি হয়েই চলেছে। আর এই বৃষ্টিতে কিন্তু গাছের টবের মাটিতে বিভিন্ন ধরনের পোকা, পিঁপড়ে, কেন্ন, এগুলো কিন্তু হয়। তাই জন্য আমরা একটা ওষুধ আমরা এখানে দিয়ে নেব, ফুরাডন কিছুটা পরিমাণ, 1/2 চামচ পরিমাণ আমি এর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তারপরে এই গাছটাকে রিপোর্ট করব। তার ফলে কী হবে, আমার যে মিশ্র জৈব সারটা দেওয়া হয়েছে সেখান থেকেই সে খাওয়ার পেয়ে যাবে এবং তাতে ফুল আনতে সাহায্য করবে। এবং এটা রিপোর্ট করব তার আগে পটটাকে তৈরি করে নেব। দেখুন, এই নিচের যে ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে কতগুলো আমি ভাঙা ইটের টুকরো দিয়ে নিলাম, যাতে ছিদ্রটা বন্ধ না হয়ে যায়। তারপর একটা মসকিউটো নেটকে গোল করে কেটে এর ওপর দিয়ে রাখলাম, যাতে করে হবে কি, মাটি বা সার বেরিয়ে যাবে না। এইবার এই গাছের মাটিটাকে আমি সাইড থেকে কিছুটা শেকড় সমেতই কেটে ফেলছি। এর ফলে আপনারা হয়তো ভাবছেন যে ফিডার রুটগুলো তো কাটা পড়ে যাচ্ছে। না, তাতে কিছু এসে যায় না। এই কাটা পড়ে গেলেও এই যে রুট বাইন্ডিং হয়ে টবের গোড়ায় লেগেছিল, সেইগুলো কিন্তু ড্যামেজ হয়ে গেছিলো। সেই রুটটাকে কেটে ফেলে দিলাম। এখান থেকে আবার পুরনো রুট থেকেই নতুন রুটের তৈরি হবে এবং তারা আবার খাওয়ার সংগ্রহ করে গাছের পাতায় পাতায় পৌঁছে দেবে।
এই মাটিটা মোটামুটি কিছুটা ভরে নিলাম। এইবার টবের মাঝ বরাবর আমি গাছটাকে সেট করে নিলাম, নিয়ে এর চারধার দিয়ে মাটি দিয়ে দেব। এই মাটি দিয়ে এটাকে কিন্তু সাইড দিয়ে ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে এয়ার গ্যাপটাকে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। আপনাদের প্রতিবারই আমি বলি, যখনই টব মাটি রিপোর্টিং করবেন, এয়ার গ্যাপ থাকলে কিন্তু সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন শিকড়ে চলে আসার সম্ভাবনা প্রবল। তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব মাটিটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দেওয়ার। এইভাবে বসিয়ে দেওয়ার পরে গাছটা আমরা ভরপুর জল দিয়ে দেব। এমনভাবে জল দেবো যাতে গাছের পুরো মাটি ভিজে গিয়ে নিচ দিয়েও জল বেরিয়ে আসে। এ দেখুন, এটা হচ্ছে 17 দিন পরের আপডেট। দেখুন অলরেডি অনেকগুলো কুশি বেরিয়ে বড় হয়ে গেছে। এই সময় আমরা 0050 এনপিকে 0050 একবার 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দেব। আবার দিন 15 পরে আবার একই স্প্রে করে দিয়ে ছেড়ে দেব। তাহলে দেখবেন প্রচুর ফুল আসবে গাছে। আর মাসে একটা করে যে কোনো কীটনাশক আপনারা গাছে স্প্রে করে দেবেন, তাহলে পরে গাছে কোনো ধরনের পোকামাকড় লাগবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পাঠানো ভিডিও আপনার কাছেই সবার আগে পৌঁছবে।